আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি গত ক্লাসে তোমরা যারা এইচএসসি 2025 এর পরীক্ষার্থী তাদের জন্য একটা লেকচার আমি ডেলিভারি অলরেডি দিয়েছি। সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 8 থেকে। এই অধ্যায়টা তুলনামূলকভাবে অন্যান্য অধ্যায়ের তুলনায় অনেকটাই সহজ। তো যারা অত্যন্ত দুর্বল তারা যদি এই অধ্যায় থেকে দুটি অঙ্ক দিতে পারো তাহলে তোমাদের জন্য পাস করাটা অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, এই জন্যে আমি অধ্যায় থেকে আগে সিলেক্ট করেছি। তো গত ক্লাসে ময়মনসিংহ বোর্ড 2023 সালের অঙ্কটি আমি বুঝিয়েছিলাম। আজকে একটা অঙ্ক নিয়েছি তোমার ঢাকা বোর্ড 21 থেকে পূর্ণাঙ্গ একটি অঙ্ক কেমন হতে পারে। যদিও অঙ্কটা অনেক সহজ, তারপরেও আমি আলোচনা করব, তোমরা সহজ থেকেই বুঝতে থাকো। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করি। দেখো, ঢাকা বোর্ড 21, তো ঢাকা বোর্ড 21 এর যে অঙ্কটি আমি নিয়েছি সেটা হলো, এখানে কি বলা আছে, যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম লিমিটেড, একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান 2020 সালের, অথবা এখানে লেখা আছে 21, তো 2020 সালের জানুয়ারি মাসে তাদের কাঁচামালের প্রাপ্তি এবং নির্গমন নিম্নরূপ দেওয়া ছিল। জানুয়ারি মাসের 1 তারিখ প্রারম্ভিক মজুদ 500 একক, প্রতি একক 200 টাকা দরে। 3 তারিখে ক্রয় করেছি 300 একক, প্রতি একক 150 টাকা। 10 তারিখে ইস্যু করেছি 400, 13 তারিখে ইস্যু করেছি 200। তো 15 তারিখে ক্রয় করেছি 250, প্রতি একক 100 টাকা দরে, এবং 20 তারিখে ইস্যু করেছি 100 একক। আর 25 তারিখে ক্রয় করেছি 300 একক, প্রতি একক 250 টাকা দরে। তো নিট ক্রয়কৃত মালের পরিমাণ নির্ণয় করতে বলছে কতে 2 মার্কের জন্য। খতে বলছে 1, 3, 10, 15 এবং 20 তারিখে লেনদেন অবলম্বনে ভারযুক্ত গড় পদ্ধতি আলোচনা করো, বা এই পদ্ধতি অবলম্বন করে একটি মাল খতিয়ান প্রস্তুত করো। এটা আমি গত ক্লাসে অলরেডি দেখাইছি। এরপরে গতে বলছে 1, 13, 25, সরি 1, 13, 15, 20 এবং 25 তারিখে লেনদেন অবলম্বনে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। একটা পূর্ণাঙ্গ অঙ্কই কিন্তু এখানে দেওয়া আছে, যদিও খুবই সহজ। আমরা একটু খেয়াল করি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। একটা অঙ্ক যদি আমরা বুঝতে পারি তাহলে পরবর্তী অঙ্কগুলি অনেক সহজ হয়ে যাবে তোমার জন্য। ঠিক আছে, তা আমরা দেখি। ঢাকা বোর্ড 2021, তো কতে যে প্রশ্নটা চেয়েছিল যে নিট ক্রয়ের পরিমাণটা কত, তো নিট ক্রয়ের পরিমাণটা কিভাবে নির্ণয় করবে। এখানে 2021 সালে জানুয়ারি মাসের 3 তারিখে একটা ক্রয় ছিল 300 একক, আর প্রতি এককের দাম হচ্ছে 150 টাকা। সুতরাং 300 কে 150 দিয়ে গুণন করলে 45,000 টাকা। এরপরে দেখো, জানুয়ারি মাসের 3 তারিখে জানুয়ারি মাসের 3 তারিখে তো চলে গেল, জানুয়ারি 15 তারিখে ক্রয় করেছিলাম 250 একক 100 টাকা দরে, এ হচ্ছে 25,000 টাকা। এবং জানুয়ারি 25 তারিখ ক্রয় করেছি 300 একক 250 টাকা দরে 75,000, সুতরাং 45,000, 25,000 এবং 75,000 টাকা, এটা যদি আমরা যোগ করি 1,45,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো খুবই সহজ একটা বিষয় ছিল যে নিট ক্রয়ের পরিমাণটা কিভাবে নির্ণয় করা হয়। ঠিক আছে, এরপরে দেখো, খ, ঢাকা বোর্ড 2021 মাল খতিয়ান করব ভারযুক্ত পদ্ধতি ওয়েটেড এভারেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে গত ক্লাসে বলেছি ডান পাশে কিছু বিবরণ এখানে থাকে, যেমন মালের সর্বোচ্চ মাত্রা, মালের সর্বনিম্ন মাত্রা, পণ্য ফরমাইশ মাত্রা। এটা আমি সময়ের প্রয়োজন, সময়কে বাঁচানোর জন্য লিখি নেই, তোমরা একটু লিখে নিবে, এখানেও কিছু তথ্য থাকে সেটি লিখে নিবে। ঠিক আছে,
তো এখানে ভারযুক্ত পদ্ধতি আমরা গত ক্লাসে বুঝিয়েছিলাম। তো দেখো আজকে তোমার জন্য সহজ হয়ে যাবে। 2021 জানুয়ারি মাসের 1 তারিখে প্রারম্ভিক মজুদ ছিল 500 একক, 200 টাকা করে 1 লক্ষ টাকা। এরপরে আমরা জানুয়ারি মাসের 3 তারিখে ক্রয় করেছি 300 একক, 150 টাকা করে 45,000। সুতরাং ভারযুক্ত পদ্ধতিতে তোমরা শিখে আসছো যে এককের সাথে এককটা কি হবে, যোগ হবে, আবার টাকার সাথে টাকাটা কি হবে, যোগ হবে। তাহলে 500 এককের সাথে 300 একক যোগ করো, কত হবে, 800। আর 1 লাখ টাকার সাথে 45,000 যোগ করো, 1,45,000। ঠিক আছে, এখন এই 1,45,000 টাকাকে যদি আমি 800 ইউনিট দ্বারা ভাগ করি, 181 টাকা 25 পয়সা, এটা হচ্ছে তোমার কি দর, গড়ে। এরপরে 10 তারিখে ইস্যু করেছি 400 একক মাল। এই যে 181 টাকা 25 পয়সা, এটা দিয়ে এটা গুণন করলে আসে 72,500। এখন একটু খেয়াল করি যে 800 থেকে 400 বাদ দিলে থাকে 400, আর 1,45,000 থেকে 72,500 বাদ দিলে 72,500। সুতরাং এই টাকাটাকে আবার 400 একক দিয়ে ভাগ করলে 181 টাকা 25 পয়সা। আশা করি বুঝতে পেরেছো। 15 তারিখে আবারও ক্রয় করেছি 250 100 টাকা করে, টোটাল 25,000। তার মানে 250 কে 100 দিয়ে গুণন করলে 25,000 টাকা আসবে। এখন এই যে 400 একক ছিল আর 250 একক, তাহলে 650, আর 72,500 এবং 25,000 হচ্ছে 97,500 টাকা। তো এই টাকাটাকে যদি আমি 650 ইউনিট দ্বারা ভাগ করি, তাহলে 150 হচ্ছে একক প্রতি গড়ে। 20 তারিখে আবারও আমরা ইস্যু করেছি 100 ইউনিট পণ্য। এই যে 150 টাকা করে গুণন করলে কত হবে, 15,000 টাকা। সুতরাং 650 থেকে 100 বাদ দিলে 550, আবার 97,500 থেকে এই 15,000 বাদ দিলে 82,500। সো 82,500 কে যদি আমরা 550 দিয়ে ভাগ করি, 150 টাকা থাকে রেট। এটি হচ্ছে ঢাকা বোর্ড 21 সালের ভারযুক্ত পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটা একটু লম্বা হচ্ছে, শিক্ষার্থী তোমরা একটু শোনো। যদি আমরা ডিটেলস বলতে চাই তাহলে তো একটু লম্বা হবেই, আর যদি সেখানে তুমি পূর্ণাঙ্গ ভাবে বুঝতে না পারো তাহলে তো আর কোনো লাভ হলো না। ঠিক আছে, এই জন্য তোমরা যে কোনো দুইটা বা চারটা যাই দেখো না কেন, সেই অঙ্কগুলা ভালো করে দেখবে, তাহলে তুমি সহজে বুঝতে পারবে বলে আমার বিশ্বাস। এরপরে আমি গতে চলে যাব। ঢাকা বোর্ড 2021 মালখতিয়ান ফিফু পদ্ধতি চেয়েছিল গতে। ঠিক আছে, তো এখানে ফিফু পদ্ধতি গত ক্লাসে আমি আলোচনা করেছি, বলছি ফিফু মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগে যে পণ্যটা আসছিল সেই পণ্যটা আমার আগে বিক্রি করতে হবে। তাহলে এখানে খেয়াল করি যে 2021 সাল জানুয়ারি মাসের 1 প্রারম্ভিক মজুদ পণ্য ছিল 500 একক, 200 টাকা করে 1 লাখ টাকা। এরপরেই আমি ইস্যু করেছি 200 একক মাল। তো 500 থেকে 200 একক যদি তুমি বাদ দিয়ে দাও থাকে 300, কত করে, 200 করে, তাহলে 200 ইন্টু 200 40,000। 500 থেকে 200 বাদ দিলে থাকে 300, আবার এই যে রেটটা তো 200ই, সুতরাং 300 কে 200 দিয়ে গুণন করলে 60,000 টাকা। এরপরে আবার ক্রয় করেছি 15 তারিখ 250 একক মাল 100 টাকা করে 25,000। সুতরাং আগেই ছিল 300, এটা তুমি গুদামে রেখে দাও, আর পরে যে পণ্যটা কিনেছো এটা এই পরের সারিতে বসায় দাও। ঠিক আছে, এরপরে ইস্যু করেছে আবারও 100 মাল। যেহেতু ফিফু পদ্ধতি, তাই 300 থেকে 100 আমি বিক্রি করব, রেটটা ছিল 200 করে, এই 100 কে 200 দিয়ে গুণন করলে 20,000 টাকা আসে। এরপরে গুদাম যখন হিসাব করবে তখন 300 থেকে 100 বাদ দিলে 200, এই 200 কে 200 দিয়ে গুণন করলে 40,000 টাকা। আর এখানে কত ছিল, 250 একক মাল 100 করে 25,000, এই যে 250 একক মাল 100 করে 25,000। ঠিক আছে, এরপরে 25 তারিখ লাস্ট ক্রয় করেছি 300 একক 250 টাকা করে 75,000 টাকা। গুদামের অবস্থা তুমি দেখো, আগে থেকেই ছিল 200 এবং 250, এই জিনিসটাকে আমরা হিসাবে বসায় দিব। 200 গুণ করলে 40,000,
আবার 250-কে 100 দিয়ে গুণন করলে 25,000, আর লাস্টে যেটা কিনেছি 300 একক 250 করে 75, এই যে 300 একক 250 করে 75,000 টাকা। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পেলাম যে কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে ফিফো পদ্ধতিতে তোমার মাস শেষে গুদামে কত টাকার পণ্য রয়েছে, তোমাকে এইভাবে হিসাব করে দিতে হবে যে 25 তারিখে 3 ধরনের পণ্য আমার রয়েছে, যার টোটাল যদি তুমি করতে চাও 40,000, 25,000 এবং 75,000, এখানে যদি আমরা যোগ করি তাহলে 75,000 আর 25,000 কত, 1 লাখ, আর হলো 40, তাহলে 1,40,000 টাকার পণ্য তোমার ওই মাস শেষে রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা যদি একটু অল্প হলেও বুঝতে পারো আমার পরিশ্রম সার্থক হবে। আর যদি ভালো না হয় আমাকে কমেন্ট করে জানাও, পরবর্তীতে যাতে ভালো কোনো ভিডিও আনতে পারি। সেই পর্যন্ত যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।